মন্দির নির্মাণের বর্ষপূর্তি ধর্মীয় রীতি মেনে পূর্ব বর্ধমানের ভাতারের নীলডাঙ্গা গ্রামে পালিত হল মহাপ্রভু সম্প্রদায়ের পুজো। আর এই পুজো আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন ভাতারের বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত। জানা গেছে, পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস অঞ্চলের নীলডাঙ্গা গ্রামে মহাপ্রভুর মন্দির শতাব্দী প্রাচীন। পারিবারিকভাবে প্রথমে ঘোষ পরিবার অস্থায়ীভাবে মন্দির তৈরি করে পুজো শুরু করেন। পরবর্তী সময়ে গ্রামবাসী ও বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তের উদ্যোগে মন্দির নির্মাণ হয়। শনিবার মন্দির নির্মাণের বর্ষপূর্তি। ধর্মীয় রীতি মেনে পুজোর আয়োজন করা হয়। এদিন শতাধিক ভক্ত প্রায় 8 কিমি পথ পায়ে হেঁটে খড়ি নদী থেকে জল বয়ে এনে মন্দিরে ঢালেন। পুজো উপলক্ষে দুদিনব্যাপী হরিনাম সংকীর্তন এবং মহোৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ নেন সমাজসেবী নয়ন সামন্ত। নয়নবাবুর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। উদ্যোক্তারা জানান, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক চিরঞ্জীব সামন্ত ওরফে নয়ন সামন্ত বিভিন্ন সময়ে যে কোনো আপদে বিপদে তাদের পাশে থাকে। মন্দির নির্মাণেও যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পূর্ব বর্ধমানের ভাতা থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। আজ এখানে আমরা বনপাস অঞ্চলের নীলডাঙ্গা গ্রামে উপস্থিত হয়েছিলাম। মহাপ্রভুর পূজা এবং হরিনাম সঙ্গে অন্নকূটের ব্যবস্থা আছে, সেই রকম একটা অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমাদের বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত মহাশয়ের উদ্যোগে, ওনার উদ্যোগে আমরা এখানে সমবেত হয়ে বস্ত্র বিতরণের অনুষ্ঠান সম্পন্ন করলাম। শতাধিক বস্ত্র ছিল, যেগুলো আমরা আজকে বিতরণ করলাম দুস্থ মানুষদের উদ্দেশ্যে, এবং সেই মানুষরাও আজকে আপ্রাণ খুশি যে আমরা আজকে একটা উৎসবের দিনে বস্ত্র পেলাম। সেই নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। ভাতার থানা নীলডাঙ্গা গ্রামের হরিনাম, এটা আমাদের গোটা গ্রাম মিলেই অনুষ্ঠানটা হচ্ছে এবং গোটা গ্রামের সমস্ত ভক্তরা এসছে। এখান থেকে জল নিয়ে যেয়ে মন্দিরে দেওয়া হবে, মন্দিরে ঢালা হবে। সব পায়ে হেঁটেই এসছে, যাতে গ্রামের মঙ্গল শান্তি কামনার্থেই আমাদের এই অনুষ্ঠান। সন্ধ্যের সময় থেকে হরিনাম আরম্ভ হবে, কালকে হবে, পরশু মহোৎসব আছে। পরশু দিনেও মোটামুটি 1000 খানেক লোক মহাপ্রসাদ পাবে। মন্দির আগে ছিল না, এটা একটা বাড়ির মধ্যে ছিল। এটা নয়নদার সহযোগিতায়, গোটা গ্রামের সহযোগিতায় মন্দিরটা তৈরি হয়েছে। কী কী অনুষ্ঠান রয়েছে দুদিন ধরে? আজকে আপনার সন্ধ্যার সময় হরিনাম আদিবাস সংকীর্তন আরম্ভ হবে, কালকে সারাদিন নামযজ্ঞ হবে, রাতে কীর্তন হবে, পরশু দিন মহোৎসব হবে, ধুলট হবে। পরশু দিনই মানে 10,000-1,000-এর ওপর মহাপ্রসাদ পাবে। এই পুজো ঘিরে গ্রামের আনন্দ কেমন লক্ষ্য করতে পারছি? প্রচুর, এটাই তো আমাদের গ্রামের পুজো। হরিনাম সংকীর্তন মিলে গোটা গ্রামের প্রচুর আনন্দ। কতজন ভক্ত এখানে জল আনতে এসেছে? মোটামুটি 100 জন প্লাস হবে, শর্ট রেখে কাছাকাছি হবে। এটা কি খড়ি নদী? এটা কি মাইনগর খড়ি নদী। কতটা দূরত্ব? এখান থেকে 10 কিলোমিটার প্রায়। পায়ে হেঁটেই যাবে। কত বছর ধরে জল আনা প্রোগ্রামটা? জল আনার প্রোগ্রামটা 2 বছর হচ্ছে। মানে গত বছর মন্দিরটা উদ্বোধন হয়েছে, সে বছর আরম্ভ হয়েছে, আজ এবছর 2 বছর হচ্ছে। পুজো উপলক্ষে আমাদের ভগবানের কাছে কামনা, সমস্ত গ্রামবাসী, সমস্ত সবারই সুস্থতা কামনা করব। সবাই যাতে ভালোভাবে থাকতে পারে, মিলেমিশে থাকতে পারে, এটাই আমাদের সমস্ত একান্ত কাম্য। কী নাম? আমার নাম সঞ্জয় ঘোষ।